সময়মতো রপ্তানি পণ্যের অর্থ না পাওয়া, নমুনা পাঠাতে না পারা ও অনলাইন লেনদেনে ভ্যাট ট্যাক্সের নিম্নমুখী সমস্যার কথা তুলে ধরলেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এসএমই ফাউন্ডেশনের আলোচনায় তারা বলেন, এসব সংকটের কারণে সম্ভাবনা থাকার পরও কাঙ্ক্ষিত আয় সম্ভব হচ্ছে না। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা শুনতেই আয়োজন করে এসএমই ফাউন্ডেশন, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। উদ্যোক্তারা জানান, রপ্তানি পণ্যের অর্থ সময় মতো পাওয়া, নমুনা পণ্য পাঠানো, অনলাইন লেনদেন সহ বিভিন্ন বিষয়ে হয়রানির শিকার হচ্ছেন তারা। ফলে অনেক ক্ষেত্রেই মিলে না ন্যায্য দাম, এমনকি আস্থার সংকটেও পড়তে হয় মাঝে মধ্যে। বায়ার যখন আমরা একটা স্যাম্পল পাঠাই, সেই স্যাম্পলটা রিলিজ করাটা এটা একটা আমাদের জন্য একটা ঐতিহাসিক একটা পেইন। চায়নায় এক্সপোর্ট করতে পারছি, কিন্তু আমরা অনলাইন মার্কেট প্লেসে চায়নার সাথে কম্পিট করতে পারছি না। এ সময় রপ্তানি সহজ করতে ঋণপত্র খোলার সুবিধার দাবি জানান কেউ কেউ। এছাড়া ওয়ান স্টপ সার্ভিস চালু ও বিডার মাধ্যমে আলাদা জমি বরাদ্দেরও দাবি জানানো হয়। এইচএস কোড ইন্ডাস্ট্রির জন্য যে কোডটা, সেটা কিভাবে হাউ পসিবল যে এসএমইর জন্য আমার জন্য সেই কোডটা হয়, এবং সেই কোড ধরে আমাকে ভ্যাট চায়, আমাদেরকে সোজাসুজি ল্যান্ড দিতে হবে এসএমইদের জন্য। আমরা গত 15-20 বছর ধরে বলে আসছি, এখনো বলছি, তার মানে এটা নিয়ে আসলে কথাবার্তায় বলছি, কাজ হয়নি আসলে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত জানান, রপ্তানি বৈচিত্র্য ও নীতির মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে, যে কারণে সমস্যায় পড়তে হয় উদ্যোক্তাদের। আমরা চেষ্টা করছি এটাতে কি করা যেতে পারে। আমরা তো দীর্ঘমেয়াদী ব্যাপার, এগুলো বেশিরভাগই আমরা সিস্টেম ওয়াইজ হয়তো চেঞ্জ আনতে পারবো না, কিন্তু স্পেসিফিকলি 1টা 2টা 3টা 4টা 10টা যদি আমরা স্পেসিফিক অ্যাকশন নিতে পারি এই আগামী 2-3 মাসের মধ্যে, তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারবো। এ সময় বিভিন্ন খাতে থাকা সমস্যা সমাধানে নজরদারি বাড়ানোর কথাও বলেন লুৎফে সিদ্দিকী। ফলো আপ করতে হবে, মনিটরিং করতে হবে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।